এইরকম একটা চালন নিয়ে এখন বারান্দা বাগানে চলে যাব করলা পাড়ার জন্য। তো চলে এলাম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বারান্দা বাগানে চলে এলাম। দেখেন ছোট ছোট উস্তা পারবো, উস্তা করলা যেটা বলে। সবাই কেমন আছে? গাছটা জানি কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা দেখেন একদম তাজা তাজা করলা, পেরে ভাজি করে খাবো। বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজবো। বেশি করে পেঁয়াজ দিলে তিতা কম লাগবে। উস্তা কিন্তু একটু তিতা হয়, মানে করলা থেকে উস্তা একটু তিতা হয়, বুঝছেন? একটু তিতা হয় কি, ভালোই তিতা হয়, বুঝছেন? একটু না, ভুল বলছি, ভালোই তিতা হয়। উস্তা অনেক তিতা, তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে যদি আপনি ভাজি করেন তাহলে। আর এই করলা পাতা একদিন আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, মনে করবেন যে এত স্বাদের জিনিস আর কোনো দিনও খাওয়া হয়নি। এই 10-12টা পাতা নিয়ে একটু আলু দিয়ে ভাজবেন, দেখবেন কতটা স্বাদ, আর কিচ্ছু লাগবে না। আর আছে বাতাস আছে, বৃষ্টিও আছে। রাতে বৃষ্টি হয়েছে হালকা পাতলা, আজকে বাতাস বেশি, বৃষ্টি কম। ওকে, এই যে দেখেন বাতাসের তীব্রতা, দেখেছেন? আরও ফুটছে। আমি ছোট ছোট কতগুলো পেরে নিলাম, কারণ এগুলো বড় হয়ে গেলে বেশি তিতা হয়ে যাবে আর কি। এই তো দেখেন পেরে নিয়েছি, কতটুকু আমাদের দুজনে হয়ে যাবে। বাচ্চারা তো খাই না, 2 বাচ্চার 1 বাচ্চারাও খাইতে পারি না করলা ভাজি। করলা ভাজি তো খাইতে পারি না, উস্তা তো দূরের কথা। আর আছে কিনা খুঁজি, এই যে ছোট্ট ছোট্ট আছে, অনেকগুলো ছিল, কি হইল বুঝলাম। গাছটা ভালোই তো ছিল, সমস্যা নাই, যা পাইছি আলহামদুলিল্লাহ। অতটুকুই ভাজি করে কেটে কেটে খেয়ে নিব। একদম বারান্দা বাগানের ফসল নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।